জন্ম এবং মৃত্যুর মাঝে আল্লাহ তাআলা দেখতে চায় কে কত সুন্দর, কে কত ভালো আমল করতে পারে। ভালো আমল করতে গিয়ে অনেক সময় আমরা নিজেরা ভালো আমল করি, নিজেরা সৎ কাজ করি, আশপাশের ভালো মন্দ আমরা দেখি না, পাশের মানুষগুলো কি করছে আমরা দেখি না, আত্মীয় স্বজনগুলো কি করছে আমরা দেখি না, বিবি কি করছে আমরা দেখি না, সন্তান কি করছে আমরা দেখি না। আজকে এত সুন্দর একটি আয়োজন আমাদের প্রিয় ভাই বেলাল ভাই সুন্দর একটি আয়োজন করেছেন তার সন্তানকে উদ্দেশ্য করে। আসলে আমাদের প্রত্যেকের উচিত সন্তানকে এমন কিছু উপহার দেওয়া, এমন কিছু অনুষ্ঠান উপহার দেওয়া যে অনুষ্ঠানের ভিতরে সন্তানের চরিত্র সংশোধন হয়। আজকে বড় দুঃখের বিষয়, মসজিদে হুজুর আলোচনা করে, ওয়াজ করে, আমরা আলোচনা শুনি, ওয়াজ শুনি, বিভিন্ন মাহফিলে হুজুররা আলোচনা করে, ওয়াজ করে, আমরা ওয়াজ শুনে থাকি। ওয়াজের মাধ্যমে পরিপূর্ণ সংশোধন আসবে না যতক্ষণ না আমি নিজে সংশোধন হব। আমার সন্তান কি করছে এটা আমাকে দেখতে হবে, আমার সন্তানকে আরেকজন ভালো করে দিবে না। 2 দিন আগের একটি ঘটনা আপনারা সবাই জানেন। একটা মেয়ে তার বাবাকে হত্যা করছে এবং ভিডিও করছে, লাইভ ভিডিও। বাবার উপরে ছুরির আঘাত করছে আর আনন্দ উল্লাস করছে। কেন বাবাকে একটি মেয়ে হত্যা করলো? মেয়ের জবানবন্দি হলো, মেয়ে বলছে এই জালিম বাবা আমাকে ধর্ষণ করেছে, জালিম বাবা আমার উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। মেয়ে সেই বাবার নামে মামলা করেছিল, বাবাকে কারাগারে বন্দি করা হয়েছিল। তারপর আবার যখন বাবা ছাড়া পেয়েছে, পাওয়ার পরে আবারও মেয়ের উপরে একই জুলুম আর নির্যাতন শুরু করে দিয়েছিল। তাহলে একজন বাবা যদি মেয়ের উপরে জুলুম নির্যাতন করে, বাবা যদি একটা মেয়েকে ধর্ষণ করে, তাহলে আজকে সমাজের অবস্থা কেমন, সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই জন্য মুসলমান ভাইয়েরা, এখানে দোষ উভয়ের দোষ। যদি মেয়ের কথাটা সত্য হয়ে থাকে তাহলে বাবার দোষ, আর বাবার কথাটা যদি সত্য হয়ে থাকে মেয়ের দোষ। বাবা যদি মেয়েকে সঠিক শিক্ষা, সুশিক্ষা দিত তাহলে মেয়ে বাবাকে হত্যা করতে পারত না। আর বাবা যদি সঠিক থাকতো, বাবা যদি হক আদায় করত, সন্তানের হক যদি বাবা আদায় করত, তাহলে মেয়ের হাতে বাবাকে খুন হইতে হতো না। একজন অভিভাবকের দায়িত্ব কি? বিশ্বনবী বলেন, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করলো, ফালইহসিন ইসমুহু, সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। কিন্তু আমরা সন্তানের সুন্দর নাম রাখি না। হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর সুন্দর একটা নাম বলে দেন। হুজুর ভালো নাম বলে দেয়, বাবার যদি পছন্দ হয়, মায়ের যদি পছন্দ হয় রাখে, পছন্দ না হলে রাখে না। আমরা সমাজের সাথে মিলাই, এই নাম তো সমাজের অনেক মানুষের আছে, এরকমভাবে আমরা বলে থাকি। তো সন্তানের সুন্দর নাম রাখতে হবে, সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। সন্তান যখন বড় হয়ে যাবে তখন এই সন্তানকে বিবাহ দিতে হবে। আর বিবাহের উপযুক্ত হয়েছে সন্তান, আপনি যদি সন্তানকে বিবাহ না দেন, এই সন্তান যদি গুনাহে জড়িত হয় তাহলে এই গুনাহ পিতামাতার ওপরেই বর্তাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা, সন্তানদেরকে ছোটবেলা থেকে সুশিক্ষা দিতে হবে, সন্তানদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দিতে হবে, সন্তানের উপর এক আল্লাহর ভরসা তার ভিতর তৈরি করে দিতে হবে। একটা মা তার সন্তানকে বলছে, বাবা তুমি নামাজ পড়ো। সন্তান মাকে বলছে, মা আমি যদি নামাজ পড়ে আমি কি পাবো? বলছে, বাবা নামাজ পড়লে তুমি খাবার পাবা। বলে, খাবার কোথায়? মা জননী সন্তানকে এমনভাবে শিক্ষা দিচ্ছে, যায় নামাজের নিচে মা একটা রুটি রাখছে আর সন্তানকে বলছে, বাবা তুমি নামাজ পড়ো, নামাজের পরে তোমার যায় নামাজের নিচেই তুমি খাবার পাবা।
ছোট্ট শিশু যায় নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ আদায় করে ছোট্ট শিশু যখন যাই নামাজ উঠাইলেন, ওঠানোর পরেই যাই নামাজের নিচে ছোট্ট শিশু দেখতে পেলেন সুন্দর একটি রুটি পাওয়া যায়। সন্তান রুটির লোভে, খাবারের লোভে বারবার নামাজ আদায় করে আজান হওয়ার সাথে সাথে যায় নামাজ নিয়ে দাঁড়িয়ে যায়। মা চুপি চুপি সন্তানের যায় নামাজের নিচে সুন্দর করে খাবার রেখে দেয়। এইরকম ভাবে চলতে চলতে কিছুদিন পর জনম দুঃখিনী মা পাশের এলাকায় বেড়াতে গিয়েছে, সন্তান বাড়িতে আছে, নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, সন্তান যাই নামাজ নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। যাই নামাজে দাঁড়ায় গেছে, জনম দুঃখিনী মা দূর থেকে চিন্তা করছে, আমার আদরের সন্তান আজান হয়েছে, নামাজে দাঁড়ায় গেছি, আজকে তো আমি সন্তানের যাই নামাজের নিচে খাবার দিতে পারি নাই। আজকে যদি আমার সন্তান নামাজ আদায় করে যায় নামাজটা উঠাই, যায় নামাজের নিচে তো আমার সন্তান খাবারও পাবে না। খাবার যদি না পায় আমার সন্তান তো নামাজ ছেড়ে দিবে। মাই চিন্তা করতেছে আর আল্লাহর কাছে প্রার্থনা করেছে, ওগো মালিক, আপনি একটু আমাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আমি মা যতক্ষণে বাড়িতে যাব সন্তানের নামাজ শেষ হয়ে যাবে। মা আল্লাহর কাছে দোয়া করছে আর দ্রুত বাড়ির দিকে এগোচ্ছে। আস্তে আস্তে মা যখন বাড়িতে আসলেন সন্তানের নামাজ শেষ হয়ে গেছে। সন্তান যায় নামাজ উঠাইয়া বাড়িতে বসে আছে। মা জননী ঘরে প্রবেশ করার পরে সন্তানের দিকে তাকায় আছে, সন্তান মুস্কি মুস্কি হাসতেছে। জনম দুঃখিনী মা চিন্তা করতেছে, সন্তান আজকে খাবার পায় নাই, সন্তান এই বুঝি নামাজ ছেড়ে দিবে, রাগান্বিত হয়ে যাবে। মা জননী সন্তানের সাথে কথা বলার সাথে সাথেই সন্তান মা জননীকে জানিয়ে দিলেন, ও মা, গত কয়েকদিনে নামাজের পরে যাই নামাজের নিচে যে খাবারগুলো খেয়েছি গো মা, আপনি বিশ্বাস করেন আজকে নামাজের পরে যাই নামাজের নিচে যে রুটিটা পেয়েছি এত সুস্বাদু রুটি, এমন সুস্বাদু রুটি কয়দিন নামাজের পরে পাই নাই। তাহলে মুসলমান ভাইরা, সুন্দর সুস্বাদু রুটি দিয়েছেন একজন, তিনি আমার আল্লাহ। এই জন্য সন্তানদেরকে সুশিক্ষা দিতে হবে, সন্তানদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। সন্তানদেরকে আমরা যদি হেলাই খেলাই ছেড়ে দেই, এই সন্তান আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আসুন আমরা প্রত্যেকেরা নিজেদের সন্তানকে ইসলামের পথে পরিচালিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক।